নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি প্রচণ্ড গরমের জন্য একেবারে আদর্শ একটি রেসিপি। একেবারে পাতলা টালটালে ঝিঙে বড়ার ঝোল। এই গরমের মধ্যে কিন্তু অতিরিক্ত মশলাদার খাবার খেতে ভালো লাগে না। তবে মুখের স্বাদ বদলাতে আর শরীর সুস্থ রাখতে কিন্তু ঝটপট করে এই রেসিপিটি একবার বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারেন। এর আগেও কিন্তু আমি ঝিঙে বড়ির ঝোল, ঝিঙে বড়ার ঝোল অনেক রকমভাবেই রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করেছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে যতগুলো ঝিঙে বড়ার ঝোল বা ঝিঙে বড়ির ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রায় প্রত্যেকটি রেসিপিকে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি একেবারে আলাদা রকম একটি মশলা দিয়ে খুব সুন্দর সুগন্ধে এই রেসিপিটি শেয়ার করছি। আর আগেই বলে দিচ্ছি, এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো এই রান্নাটা করার জন্য দেখুন, এখানে আমি প্রথমেই নিয়েছি ঝিঙে। ঝিঙের পরিমাণটা আলুর তুলনায় একটু বেশি নিয়েছে। আর দেখুন, ঝিঙের খোসাগুলো কিন্তু এভাবে আমি একটু রেখে রেখে দিয়ে কেটে নিয়েছি, যেহেতু এই ঝিঙেগুলো কিন্তু একেবারেই কচি। আর একইভাবে কিন্তু দেখুন, আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর দেখুন, একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি 1 বাটি পরিমাণ মুগ ডাল। হাফ কাপ পরিমাণ মুগ ডাল আমি ভেজে রেখেছিলাম, সেটাই কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। সেই ডালটাকে দেখুন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলই আমি অ্যাড করছি না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ছোট 2 টুকরো আদা। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিহি করে পেস্ট করে নেব। এখানে দেখুন, জল ছাড়াই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, তবু কিন্তু এখানে এখানে পেস্ট করাটা বেশ নরম হয়েছে। যেহেতু ডালের ভেতর কিন্তু অনেকটাই জল ঢুকে থাকে, ডালটা যেহেতু নরম থাকে, যার জন্য কিন্তু এই পেস্টটা এমনি অনেকটাই পাতলা হয়। পেস্টটাকে আমি একটি বোলের মধ্যে দেখুন নিয়ে নিলাম। এরপর এর মধ্যে কয়েকটি উপকরণ আমি একটু অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখুন পরিমাণ মতো কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে হলুদ গুঁড়ো। এই 3টি মাত্র উপকরণ দিয়ে এই ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ডাল বাটার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন, রান্নাটা করার জন্য এখানে আমি একটি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এর মধ্যে একে একে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে দেখুন, বড়াগুলো কিন্তু আমি খুব বেশি ছোট করে বানাইনি, একটু বড় বড় সাইজের করে কিন্তু এখানে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজ করে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে পারেন। এখানে আমার দেখুন একে একে কিন্তু প্রায় সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর একটু সময় নিয়ে একটা পাশ একটু সেট হতে দেব। একটা পাশ হালকা করে একটু সেট হয়ে এলে এরপর দেখুন, মাঝখানেরগুলো সাইডে আর সাইডেরগুলো মাঝখানে করে দিতে হবে। এরপর আস্তে আস্তে একটু উল্টে পাল্টে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু সময় নিয়ে এগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর এগুলো দেখুন এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে নিতে বেশ অনেকটাই ফুলে গিয়েছে। আর এই বড়াগুলো যখন ফুলে যায়, ভেতরটা না ফাঁকা হয়ে যায় অনেকটা, তার মধ্যেই কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ঢুকে গেলে বড়াগুলো কিন্তু অনেকটাই নরম হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এই বড়াগুলো যেমন ঝোলের মধ্যে দেওয়ার পরেও খেতে ভালো লাগে, তেমনভাবেই কিন্তু এভাবে দেখবেন গরম গরম ভেজে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু খেতে এই বড়াগুলো বেশ ভালো লাগে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রাখছি। এরপর এই তেলেতেই ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা প্রথমে দিয়ে একটু যখন ভাজা হয়ে যাবে, তখন দিতে হবে এখানে কিছুটা পরিমাণ রাঁধুনি। রাঁধুনি যেহেতু খুব সহজেই পুড়ে যায়, ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলোকে। এখন এই আলুগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হতে হতে দেখুন, এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিতে পেস্ট করে নেব, যেগুলো আমরা যে কোনো রান্নাতে রেগুলার ব্যবহার করে থাকি। এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এখানে 3 টুকরো আদা, একই সঙ্গে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি বেটে রাখলাম। যদিও এই মশলাগুলো কিন্তু খুবই সাধারণ আর ঘরে থাকা প্রত্যেক দিনই আমাদের যেগুলো প্রয়োজন হয়। এখানে আমার আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে। এরপর দেখুন, সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা।
আর এখানে ঝিঙেটা আমি পরে দেওয়ার কারণটা বলে দিচ্ছি, যেহেতু আলুর তুলনায় ঝিঙে সেদ্ধ হতে সময় একেবারেই লাগে না। আর এই ঝিঙেগুলো কিন্তু বেশ কচি রয়েছে। কচি ঝিঙে হলেই কিন্তু খোসাটাকেও তেমনভাবে ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন হয় না, আর খুব সহজে কিন্তু রান্না হয়ে যায়, যার জন্য কিন্তু একটু পরেই দিতে হবে। মশলার সঙ্গে একটু ঝিঙেটাকে দেখুন নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেখুন এগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই করে উনুনটা হাই ফ্লেমেতে রাখতে হবে, যেহেতু ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়। কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একেবারেই সামান্য পরিমাণ করে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটার জন্য। তবে এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও কিন্তু এই রান্নার খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপর 5-6 মিনিট ধরে উনুনটা হাই ফ্লেমেতে রেখে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তবে এই রান্নাটাতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা পাতলা ঝোল হবে আর এর মধ্যে কিন্তু বড়া পড়বে। বড়া কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেবে, এমনকি রান্না হওয়ার পরেও কিন্তু বড়াটা ঝোলটা অনেকটাই টেনে নেয়। এরপর দেখুন ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আমি বড়াগুলোকে দিয়ে একটু দেখুন নেড়েচেড়ে নিয়ে এভাবে আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে ঝোলটাকে এভাবে ফুটিয়ে নেব 7 থেকে 8 মিনিট সময় ধরে। আর এখানে কিন্তু রান্নাটাতে আমি দেখুন গরম জল ব্যবহার করেছি, যার জন্য কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর এতে করে কী হবে, রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে, খেতেও কিন্তু রান্নাটা ভালো হবে। 7-8 মিনিট সময় ধরে আমি রান্নাটা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের একটু কম পরিমাণ করে ভাজা গুঁড়ো মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে শুধুমাত্র গোটা জিরে আর রয়েছে গোটা রাঁধুনি আর জিরেটাকে কিন্তু আমি শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে এর মধ্যে ব্যবহার করলাম। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে প্রায় বেশিরভাগটাই কিন্তু রাঁধুনির সুগন্ধে রান্নাটা হচ্ছে। রাঁধুনির কিন্তু একটা আলাদা রকমই ঘ্রাণ হয়, যেটা কিন্তু ভীষণই ভালো লাগে। এরপর দেখুন উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে 3-4 মিনিট সময় ধরে আবারও রান্না করে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারেই হয়ে গিয়েছে। আর এখানে দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ঝিঙে বড়া দিয়ে একেবারে টেলটেলে পাতলা ঝোল। তবে ঝোলটা টেলটেলে পাতলা হলেও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই ঝিঙে বড়ার পাতলা ঝোলের রেসিপিটি গরমের দুপুরে গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে পরিবেশন করে দেখুন। আশা করছি খেয়ে কিন্তু এই রেসিপিটি ভীষণই তৃপ্তি পাবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।